আমার বদরপুর সমষ্টির ঘটনা আমার লগে যুবকে শেয়ার করলো কইল হুজুর কতদিন কো রিলেশন বাপে দূরে দরিয়া বিয়া দেওয়ার কারণে কইনা বেটি জামাই বেটায় লইয়া তার বাড়ির মধ্যে গেল যেদিন লইয়া গেছন কইনা বেটিয়ে বাথরুমে যাওয়ার কথা কইয়া ও বাথরুমের ভিতরে আত্মহত্যা করলো নাউযুবিল্লাহ বিয়ার সময় হইছে বিয়া করো ওয়াজ করি আর কত সময় মুরব্বী হকলরে শুনো তুমি যাইলো তোমার জন্য উফতামি ওটা ছাড়ো না ফুয়া এগু পছন্দ করি লাগছে ওগু বিয়া দিয়ে আনিয়া দেও না হে জানে তার সংসারে জানে হে ভাই না ইচ্ছা না ফাটতাম না তোর বাপর গস্তে ফাললে লইয়া আইস তো আনবো ইনু আনে না বেঙ্গুর তরিব না ইনু আনে না চেন্নাই তরিব না শরমও করে না আমরা মুরব্বী হল মাঝে মাঝে ওলা ঠেঙ্গা হয় ওলা আসুলা হয় জানে কয় কিছু মানে আর খোয়ার কিছু নাই আর শরীয়তের হুকুম আপনার ফুয়া বিয়া করতে তারে জিকার করতা আপনার মেয়ের বিয়া দিবার আগে তাইরে জিকার করতা যাই আছে এটা আপনি এখানে সকলটা রেডি করিয়া ইয়া কইতরা এই অমুক আমার ফুরির বিয়ার দার্য করি লইছে তাই কিবা আসাম ইউনিভার্সিটিত গিয়া সেটিং করি বই রইছে আর তুমি ইয়া করে রেডি তোমার থিয়া দৌড়াইব না সময় লাগবো না এটা অঘটন ঘটেন না বা তোরা খেলে লাগি বাপ সকল মাঝে মাঝে নরম হইও আমার কিছু ঠেঙ্গা মা সকল আছো সারার কথা কইয়ার না কিছু ঠেঙ্গা মা সকল আসুন না ওইটা না আমি এগুলোকে আমার ফুয়ার লোকে বিয়া দিতাম না তে কোন সোনার টুকরা নিয়ে দিতা মাঝে মাঝে তারার তারে গুরুত্ব দিও তে তো আত্মহত্যা করলো না আত্মহত্যা করলে ফুরির ফায়দা হইব না তোমার ফায়দা হইব আর তুই না কেনে কতি মা বাপন না হিসেবে খালি বিদলাই ভাই হারি বিদলানি বাদ দিয়া শরীয়তের মাসলা হইল পছন্দ করি লাইছে পছন্দ তো যাইজ না করি লাইছে বিয়ার প্রস্তাব দেও খালাও দলাও ধনী হোক গরিব হোক আনিয়া দেও হে জানে তার লাইফে জানে হে জানে তার সংসারে জানে তুমি নাই তো তার একদিন হে যে সময় বেঠিয়ে থেরি বেরি করব তোমার তো আর হইতে পারতো না পারবো নি গিয়া কোনা হইতে পারবো নি এই সময় তুমি করলা লইবে বাবা হে তুই না করছি গো আনতে না এখন আনছ তুই বুঝ এলাকি মা বাপে কিছু ফুরিন্তর গুরুত্ব দিবাই নি এলাকি কেন তুমি দেন খুশ হইও না বলে খাইল থেকে আমরা লাইনার তোরা বাড়ায় তুমি দেন খুশ হইও না এর লাগিয়া নবীজি হযরতে আলী রে ডাক দিয়া ফরমানিয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী তিন খামক কোনদিন দেরি করিও না হযরতে আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন তিনটা খামক কোনদিন দেরি করতাম না নবীজি ফরমান as-সালাতু ইযা আন এক নম্বর নামাজের সময় যে সময় হয়ে যাবে ওয়াক্ত হয়ে গেছে পুরুষের জন্য আযান হয়ে গেছে যত ব্যস্ততা থাকো যত পেরেশানি তুমি থাকো না কেন আমি নবী আলী তোমারে নসিহত করি আর তুমি মসজিদে গিয়া জামাতে জমিন নামাজ পড়িও আর মা হল বনি নকল যত পেরেশানি থাকো যত ব্যস্ততার মধ্যে বাড়ি থাকো না কেন আযান হয়ে গেছে নামাজ ওখানে আদায় করিয়া নিও দুই নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাযারা জানাজার মসজিদের জানাজার নাম সেটিং করা হয়েছে দুইটার সময় মাটো জানাজার মসজিদ উপস্থিত 2:05 পর্যন্ত ইন্তজার তুমি না জমিনো করাইও না খে আইব খে না আরে ভাই জানাজার মাটা লটকাইয়া তুমি দেখিও মানুষ কিয়ামত পর্যন্ত আওয়া বন্ধ হয় না হউটি কিনা ও নবীজি ফরমাইন ওয়াল জানাজাতু ইযা হাযারা জানাজার মাটো যখন জানাজার মসজিদ উপস্থিত প্রেসিডেন্ট আইতা সেক্রেটারি আইতা অপেক্ষা তুমি করিও না আমি নবী খয়ার টাইম মতো জনতার নামাজ খানটা আদায় করিয়া ও মসজিদে কবর হাওলা করিও সুবহানাল্লাহ তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদাল হাকুহা ও আলী আমি নবী তোমারে খয়ার তোমার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হইব গিয়া বিয়ার উপযুক্ত হইব গিয়া তোমার ছেলের লগে যদি শিলডুবি থাকি সৈয়দপুরের জমিন কোন সুন্দর উপযুক্ত মেয়ে তুমি ফাইলাও দিনদার পাও দিনদার ফাইলাও কোন বালা বংশের মেয়ে জমিনের মধ্যে তুমি ফাইলাও আমি নবী তোমারে খয়ার মেয়ে গু খালাও কতবা দলা হোক লম্বা হোক কতবা বাট্টি হোক ধনী হোক কতবা গরিব হোক চিকন হোক কতবা মোটা হোক না কেন আমি নবী তোমারে খয়া দিয়ার ও তোমার ছেলের লগে দিনদার যদি পাত্রীটা হয়ে যায় ওটা তোমার ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ আর যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায় তোমার মেয়ের লগে যদি উপযুক্ত কোনো সন্তান তুমি জমিনের মধ্যে ফাইলাও কোনো পাত্রর তালা যদি তুমি জমিনের মধ্যে ফাইলাও আমি নবী খয়ার আর দেরি করিও না ও ছেলেরা তো তোমার মেয়ে তুলিয়া দিও সুবহানাল্লাহ তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ আলী যদি এমন তা তুমি করো না এই হুকুমি গুণ যদি
পালন করো না। এই তিনটা নিয়ম যদি তুমি মানো না, আমি নবী তোমারে হইয়া দিয়ার জমিন ফিতনায় দেখা দিব, ফাসাদে দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব। এর জন্য দায়ী তুমি হইবা। এখন আউযু বিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা মিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة
ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ইসলামের মেরুদণ্ড, যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে মায়া করিয়া ইহসান করিয়া এত অঞ্চলের মুরব্বী ও যুব সমাজের সুপরামর্শে যে দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন, সেই মাহফিলের মধ্যে উলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে এবং আমাদেরকে তিনি মাহফিলে উপস্থিত করে তিনি কথাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, পৃথিবীর প্রতিটা মানব জাতির আল্লাহ সৃষ্টি করছে জাতিগত ভেদাভেদ দিয়া। ফার্স্ট যে সময় আল্লাহ হযরতে আদম রে জন্নত বানাইয়া মেহমানদারি করাইছেন ফেরেশতা হল দিয়া। এরপরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ও বাম সাইডর তেরা হাড্ডি তাকিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। হুকা সুবহানাল্লাহ, আরো দূর করে হইন সুবহানাল্লাহ। ইয়াদ রাখবা, জন্ম দেওয়া আর পয়দা করা, জন্ম দেওয়া আর সৃষ্টি করা দুই জিনিস, এক জিনিস নাই। জন্ম যে দে সে জন্মদাতা হয়, আর যেন সৃষ্টি করেন এন স্রষ্টা হয়। মাত বুঝা গেছে? এখন যদি আল্লাহ আল্লাহর কথা কই আল্লাহ জন্ম দিছেন, তে আমরা ইমান যাইব গিয়া হোক নাউযুবিল্লাহ। আল্লাহ খেরত থাকি জন্ম দিস লইছইন না, খেরে জন্ম দিছইন না, সৃষ্টি করছইন কান। মাত বুঝা জাননি ভাই? আমরা মখলুক, আল্লাহ খালিক। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত বানাইছইন মাটি দিয়া, কিন্তু অন্য আয়াত আবার ইকানো কইতরা খলাকাল ইনসানা মিন আলাক, ইনসান জাতির সূত্রপাত এক ফুটা নাপাক অপবিত্র পানির তাকিয়া। মাত বুঝা গেছে নি ভাই? আমরা সারাই জানি, কিন্তু কুরআন আর হাদিস আটাইলে দেখা যায় হযরতে আদম রে আল্লাহ মাটি দিয়া বানাইছেন। হুকা সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
আল্লাহ জান্নাত বানাইয়া দিয়ে হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে যখন সৃষ্টি করলা রে ভাই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জান্নাতের মধ্যে রহমতের ফেরেশতা দিয়া ফেরেশতা হলোর ইমামতিতে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ পড়াইয়া দেন সুবহানাল্লাহ বিবাহ ছাড়া যত সন্তান জমিন আগমন করে বিবাহ ছাড়া যত আওলাদ দখল জমিন আগমন করবা শরীয়তের পরিভাষা ইটারে জারত সন্তান অথবা অবৈধ সন্তান বলিয়া ঘোষণা দেওয়া হয় হই ঠিক কিনা ফুঙ্গা কই শর্টকাট ভাষা ফুঙ্গা মেসাবে বুত খাদানিত গেছই বুতে কথা মানে না আখতা হইল বলে কুতুবটা বুত নাই তো ফুঙ্গা ফুঙ্গা কাহাকে বলে যে জারত সন্তান জন্ম লয় ও গুরে যে সময় মরি যায় বিনা জনতায় যখন দাফন করা হয় এই হেতিগো এই ফুলাটা বা মাইয়াটা উটটা ইনসান গো সেটায় কথাটা বুঝা গেছে তো ওই হেতিরে কয় ফুঙ্গা আমার দুস্থ হল বুজুর্গ হল আমি মুমিসিংগি ওয়াদ থুরা থুরা করিয়া এখন মাতিটা বদলি যার দেখিয়া রাস্তা আস্তে হো গেছিলাম বরবেটাত গেছিলাম হুজুর আঙ্গর দেশে আপনি আইছেন সুন্দর কইরা তোরা নসিহত কইরা আঙ্গর জন্য দোয়া করেন যে আঙ্গরে আল্লাহ গাড়ি দে বাড়ি দে থাকা দে সবকিছু দে মণিপুর গেছিলাম ইতারে কইলাম আনারস হত আমারও কইল হুজুর আপনি হুজুর মানুষ আপনার সাথে মিশা কথা কেমনে কই আনারস থুরা থুরা মিঠা হইব থুরা থুরা ঠেঙ্গা হইব তাই সুন্দর কথা কইছে মিশা মাতিছিল আমার রেসপেক্ট করছে সম্মান দিয়া কইছে আপনি হুজুর মানুষ আপনার লগে তো মিশা মাথা দায়িত্ব নেই আমরা কিন্তু সিলটি মুসলমান হইলে ভাই তিনবার কসম খাইয়া কইব এগুলো কি ভরি আনারস গ্যারান্টি দিলাম হেইটা কিন্তু মিঠা হইব আন্নে জান লইয়া যান বাড়িতে খাইয়া কালকে মোরে টাকাটা দিয়া দেন হেইটা কয় না মাতো না ভাই ওখান কয় না কিন্তু হেও নিজেও খাইয়া হইতে পারতো না ঠেঙ্গানা মিঠা বলা অবস্থা যাও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আল্লাহ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করেন তাফসীরের কিতাবের মধ্যে লেখা হাদিস শরীফের মধ্যে লেখা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া প্রতিদিন সকাল বেলা এক জোড়া ছেলে সন্তান আপনার সন্তান হল বিকাল বেলা এক জোড়া সন্তান হল জমিন আগমন করতা কই সুবহানাল্লাহ ওনার এখন কই ওরে মনে মনে খেও যদি অন্য কিছু বাবা আল্লাহ মাফ করো এটা আল্লাহর দয়ার মায়া দিয়া দুনিয়ার সায়েন্স হইন আর হাদিস বা কোরআনের ভাষায় যদি বুঝইন তে এক মানুষের ঘর তাকিয়া যে হরুতা জন্ম লয় নিচে 9 মাস 20 দিন আর উর্দে 10 মাস পাতো না কেনে 10 দিন আর কিছু বর্তমান মেডিসিনের কারণে আমার অনেক বনি 6 মাস 4 মাস নষ্ট হয়ে যায় আল্লাহ হেফাজত করুক দূরে করে কই আমিন কোনো কিছু আজ মাতিমু বেজার ও বালা পাও আমরা কিছু ডাক্তার হল সমাজও বাড়াইছেন কিছু সারা নাই পয়সা আছে মেডিকেল এখন খুললা হাসালেন ওইখানে ব্যবসা শুরু করি দেয় ওইখানে দেখবাই সিজার ছাড়া কোনো হরুতা জন্ম লই না ওলা নানি মাতিকার হ্যাঁ করোনার সময় যখন 99% মেয়ে হলে ডেলিভারি খরচ হইন সিজার ছাড়া না আনা সিজারে আনা সিজারে নানি সিজার লাগছে না এখানে ডাক্তারেও ডরাইছে কিন্তু এখন আবার সিজার ইগাইল ওখান থাকিয়া আমি আপনার সাধারণ ভাষায় এক্সাম্পল তুমি বেদার হইবানি মিডিয়ার ভাইয়ান রেডি আছো তো না সকালবেলা একটা কাটটা আর এই ছোট্ট ছোট্ট টুকরা কইরা আপনাকে ওই সাইডা দেন আর হুজুরটা ভাইরাল কইরা দেন হইব তো খাটাখাটি করিও না মাছ যেখান মাটি ফার্স্ট ক্লাস বুঝিও আমরা বরাক বলি কয়েকটা ট্রাভেলস বার হইছে উমরা হজর লাগিয়া বার হইছেন হ্যাঁ 15 দিনের লাগি গেলে 1,05,000 হ্যাঁ বার হইছে না উমরা হজ দ্বারা খতরা বা খরাইতে জিকার করতে যে উমরা হজ যাইতে এনার উপরে হজ ফরজ না উমরা ফরজ ওখান জিকার করুন না যারার উপরে উমরা হজ ফরজ এই উমরাত গেলে না ই হজর ই হক আদায় হইতো না বালা ট্রাভেলস হইছে বালা কুলকুয়া এরা মাঝে মাঝে এজেন্ট হল রাখে দেখছইনি বা তুই না খালি আমার যতটুকু জানা অতটুকু হইয়ার আমার একজন কইছেন হুজুর তা কাগজ হয়ে গান নেকুয়া না আর আপনিও পাঠিয়ে গু বানাই 10 জনের বেচে গু বানান আপনি বক্কা যাইবা কি আমি বাবা আমার আর ফ্রি উমরা দরকার নাই আল্লাহ এদিন তৌফিক দিব এদিন টাকা দিয়া করব ইনশাআল্লাহ বা ঠিক আছে নি ভাই হ্যাঁ তোর পয়সা
হয় কিবা ড্রাগসর পয়সা হারাই আর না সুদর পয়সা হারাই আর না আরেগুর জমিন জুড়ে দলালি করিয়া বেচিয়া হগুরে 20 লাখ দিয়া তুই 30 লাখ মারিয়া টেকা লা হইছ ইগুর টেকা দি তুই আমার উমরাত দে আমার উমরে হইব মাতো না ওইতো না ইলা আমরা এটা দলাল কিছু আসুন না ফোর লাইনের দ্বারা ন্যাশনাল হাইওয়ের দ্বারা ও জমিন ওখান হে আথ লইলায় আরে গুরে ভাম দে ইগুরেও ভাম দে মালিকরেও ভাম দে লড়াইও ভাম খায় আর বেসায়ও ভাম খায় মাথানো ফেট পরে খে জোরে খো খে করে ভাই দলালে আল্লাহ ইটার থেকে আমরা ইমান আমল রে হেফাজত করে খো আমি মেসা বহল ইটা দলাল করে গিয়ে দাওয়াত খাইও না ভাই পেটও বেকার যাইব দোয়াও বেকার যাইব নমাজও বেকার যাইব আমার সুজাও আজ ভাই খারাপ পাও বলা তো ট্রেভেল সকলে এজেন্ট বানায় যে একজন যদি উমরা হজর যাত্রী আমরা রে দেওতে তোমার টানতে 7,000 টাকা আমরা দিব মাত বুঝছইনি তো সেই মোলা কিছু মেডিকেল ডিপার্টমেন্টও তা করে নার্স সকল বাড়ি ফাটায় যেগু হুদাউতি সিজার জীবনেও লাগতো না ইনজেকশন মারাইয়া ওগুলো সিজারও ফালায় ডাক্তারও কিছু পাইলা হসপিটালে কিছু পাইলা নার্সেও কিছু পাইলা হৌ যে 20,000 30,000 লাগে না সিজারও কিতা দেন খরচ বিতে আল্লাহ জানেন ফেটেকু সাইড বা 2 সাইড ঠান দেই ও 20,000 টাকা লাগে ওলা অবস্থা আল্লাহ আমরা মাফ ফরক অনত্র ওয়াজ খান করি যদি খেউর ওয়াইফ প্রেগন্যান্ট হই আপনারা আবার গর্ভবতী হইলে বেজার হই যায় কিন্তু প্রেগন্যান্টর বাংলা গর্ভবতী ইগানো বুঝিও আমরা তো বেরাও ন ইংলিশে দেখান কইকান ঠিক আছে ইকে হোটেলে কইবা এ ওয়েটার আমারে রাইস স্যুপ দে আর মায়া কইলাতে বাতর মারা খাস না ইনো শর্মে মেলাইয়া মরি যায় কই আমি ভাই বাতর মারা খাইতাম নি আর ইনো কে কইবা রাইস স্যুপ দেস না ইকু তোর মাথা খারেনি আর ইকু তোর কিতা হাড্ডি খারে ওলা অবস্থা না মা দিলা আদর করিয়া ফেন বাতর মারা খাস না খাইতো না কই আজ আমার একটা পার্সোনালিটি আর হিনো কে কইবা রাইস স্যুপ দেস না মারিফ টাইম তার রাইস স্যুপে বেশমটা কিটা ভাই বুঝাও না বেশম আছে নি ইবরান জেলা ফেদাউরা ফানি হিবুরাই নো ফেদাউরা ফানি তোলা নবীজি ফরমাইন খেওরার ঘরে যদি মরিয়ম ফুল থাকে মরিয়ম ফুল যখন আপনার ওয়াইফর যখন প্রেগনেন্ট হইবা বেতা জ্বালা যন্ত্রণা জমিনের মধ্যে বাড়ি যাইব গিয়া বুধ ভাইতরা আজকে অথবা কালকে জমিন সন্তান প্রসব করবা ও একটা বালতিত গরম পানি করিয়া বাকেটের মধ্যে গরম পানি করিয়া একটা গামলার ভিতরে ওই আপনার মরিয়ম ফুলটা ভিজাইয়া রাখবা যতক্ষণ মরিয়ম ফুল ঘুরে বাই মেলিব ততক্ষণ সহি সালামতে আপনার সন্তান জমিনে আগমন করব সুবহানাল্লাহ সিজার লাগতো না মরিয়ম ফুলকে বিদাইয়া থই দিও আর কিচ্ছু লাগতো না বুঝা গেছে আপনারা টেকা বাঁচাইবার লাগে কেন কইলাম কিতাব বাঁচাইবার লাগে আর দূরে খো 20,000 টাকা বাঁচিলে আমার 10,000 দিবাই তো দিজাই না বাঁচাইয়া দিয়া ও তা করিও নবীর হদিসও তা কিছু মানিও কোরআনের আয়াতর তরজমা গুণ মানিও খালি পেটের বেদনা ধরতেও নার্সারিয়া ইনজেকশন মারাইও না হরুতা ধ্বংস করবায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার লগে লগে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন প্রতিদিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া সকাল বেলা এক জোড়া সন্তান আর বিকাল বেলা এক জোড়া সন্তান আল্লাহ জমিনে ফাটাইয়া দিতা হই সুবহানাল্লাহ সকালে আইতো জেন্টস আর লেডিজ বিকালে আইতা জেন্টস আর লেডিজ সকালকুর লেডিজের লগে বিকালকুর জেন্টসের বিবাহ দেওয়া বৈধতা আসলো সুবহানাল্লাহ কও আরে দূরে কও সুবহানাল্লাহ আপন ভাই বই নাই রে ভাই হউ না আগে বুঝাইছি 10 মাস 10 দিন আর 9 মাস 20 দিন ছাড়া গর্ভবতী হই না গুণ বেঠি বুঝা গেছেন ইগুন আল্লাহর সৃষ্টি আল্লাহর দয়ার মায়া ছাড়া আওয়া সম্ভব হইব ও আপনি শুরু হইল কেনে আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার মানুষ সকল পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরে
আমার আল্লাহ সম্বোধন করিয়া ফরমায় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর প্রতিটা ইনসান জাতির সূত্রপাত ঘটাইলাম সুবহানাল্লাহ وجعلناكم شعوبا وقبائل আমি আল্লাহ জাতিগত জমিন ভেদাভেদ ধরাইয়া দিলাম খ্রিস্টান হল যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা মুসলমান হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিন্দু যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বৌদ্ধ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আল্লাহ জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আরো উঠবে বানিয়ান না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দোস্ত হল আমার বুজুর্গ হল তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা প্রতিটা মানব জাতির আল্লাহ জমিন দিলারে ভাই আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিন ধরাইয়া দিয়া দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন খে খালা খে দোলা খে হিন্দু খে খ্রিস্টান খে বৌদ্ধ আমি আল্লাহ তোমাদের দিকে তাকাইয়ার না আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচেয়ে বেশি থাকবো ও মানুষের ইজ্জত সবচেয়ে বেশি থাকবো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে মানুষের অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায় যে মানুষের ভিতরে আল্লাহ তাআলার ডর আর ভয় পাওয়া যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিয়ার ও মানুষের দাম দুনিয়ার সমস্ত মাখলুকাত থাকিয়া আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি সুবহানাল্লাহ ও মানুষের দাম বেশি তার ভিতরে তাকওয়া পাওয়া যায় তাকওয়া খারে হয় খালি ফেন্টো পিপিলিকা উঠে গেছে টুকি মারি ফালানির নাম তাকওয়া নি ভাই জমিন ও মানুষের তাকওয়াওয়ালা খাওয়া যায় যে মানুষের জন্ম থাকিল আমি মৃত্যু পর্যন্ত হারাম খাইতো নাই মানুষে হারাম কুরর লগে চলাফেরা করতো নাই সুদ কুরমত কুরদিনা কুর থাকিল যত বেহায়া বেফরদা মানুষ সকল আছেন এরার লগে কোনো মানুষের জীবনে উঠা বসা করতো নাই ঠিক কিনা আমরা উঠা বসা হয় খাল লোকে দেখে লাইন বেশি জমিনও মারে আমরা উঠা বসা খাল লগে হয় দেখে ফোনও বেশি মাথে আমরা উঠা বসা খাল লগে হয় দেখে বাইক লই আউরি খালি শিলচার বাইপাস আউরি ফাগলর লাখান চক্কর দে হাসারানি ভাই বালা মানুষের লগে সম্পর্ক নাই মসজিদের মেসাবে কইলা চলস না আয় ভাইকে ওয়াজ ওখান শুনিয়া আইতে ও ভাই নামাজ ওখান পড়িয়া আই না আমার সময় নাই আমার বন্ধু আমারে ফোন করছে এইটা বলা না নি ভাই তাকওয়া কাহাকে বলে হ্যাঁ খালি ফিরা কি সারাত हो हराम खाया पेट्टू साइकन बंडा बंडा बना रहा है मजा तो बुध भाई था है खबरों हमारी बातें फरिश्ता वाला खाई सोड़ाइते फिरा की खबरों बात करो पुरो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুফাসসিরে কেরামগণ বলেন তাকওয়া একমাত্র মুসলমানের ভিতরের মধ্যে পাওয়া যায় উম্মতে মুহাম্মাদের ভিতর ছাড়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো ভিতরে আপনি তাকওয়া পাইতে নাই কারণ হিন্দুয়ে দাঁড়াইয়া জমিন প্রস্তাব করে হিন্দু আল্লাহ ব্যতীত অন্য ধর্ম অন্য জাতির সামনে অন্য মাখলুকাতের সামনে মাথা নত করিয়া সিজদা দিলায় একমাত্র মুসলমান জাতি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন জাতির সামনে মাথা নত করেনি আইজও করছে না আর কিয়ামত পর্যন্ত করতো না ঠিক কিনা করবনি জীবনে না আল্লাহ রাব্বুল আলামিন জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু আমি আল্লাহ তোমাদেরকে জাতিগত ভেদাভেদ জমিন ধরাইয়া দিলাম তোমার সদরি দি ভেদাভেদ ধরাই নাই সদরি মজুমদার দি কোনো ডিফারেন্স আমি তৈরি করি নাই বড় বুইয়া তালুকদার দি কোনো পার্থক্য সৃষ্টি করি নাই এটা তোমাদের বানানো যা তখন তোমরা জমিন বানাইছো রে ভাই আমি আল্লাহ তোমরারে কইয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর মুসলমান জমিনের জন্য দিয়া দিলাম হিন্দুয়ে জমিন নাফরমানি করব খ্রিস্টানে জমিন নাফরমানি
করো তুমি মুসলমানে তার নাফরমানি দেখিয়া তুমি শিক্ষা গ্রহণ করো কারণ নাফরমানি করনেওয়ালা মানুষের আমি আল্লাহ জাহান্নাম দেই আর মুসলমানে যদি নাফরমানি জমিনের মধ্যে বর্জন করিলায় এই মুসলমান মারা গেলে তার জন্য তিমু হও সুবহানাল্লাহ এর লাগি আমরা আল্লাহ জাতিগত ভেদাভেদ দিছে হযরতে আদমের সন্তানের মাঝে বিভিন্ন কোয়ালিটি আল্লাহ বানাইয়া দিছে বুঝা যাননি আর আমরা এইখান বুঝতে ওখান বুঝি যে চৌধুরীর ফুয়া কোনো বড়বুইয়ার ফুরি বিয়া করতে পারতায় না বড়বুইয়ার ফুয়া কোনো তালুকদারের ফুরি বিয়া করতে পারতায় না আমরা সমাজ ওলা একটু ডিস্টেন্স আছে না বাতই না খানে ওলা একটা মন মস্তিষ্ক আছে না এখন কোনো সময় দেখা যায় গতদিন আমি গান মুরাদ গেলাম বেটা কইল হুজুর কোনো ফুয়া যদি আমার ডাইরেক্ট তোলা টুকা দিয়া লেখা যদি কোনো ছেলে কোনো উঁচু জাতির মেয়ের সাথে রিলেশনশিপও জড়িয়ে পড়ে পরবর্তীতে যদি ওই মেয়ের গার্জেন না মানে তাহলে এমতা অবস্থায় ছেলের করণীয় কি আমি বললাম তোর মাথা কইন আপনি আমার এখান কুয়েকশন হইল পয়লা করলো অবৈধ খাম রিলেশনশিপ বৈধ না অবৈধ মাতো না কেনে ও দুই তিনজনে খরায় বাকিগুলো ডরাইয়াও খরায় না তাই তো হুন্ডি বাদেনি মেসেঞ্জার ব্লক হয় হ্যাঁ রিলেশনশিপ বৈধ না অবৈধ অবৈধ এর বাদে বাদর মাত রাখো আপনি আগে দিত তো আগুয়াইবা খালি দিনা বাড়িব পয়লা তো অবৈধ আর অবৈধ থাকি যত টাইম বাড়িব তো দিনা বাড়িব চোখ দি তাইরে দেখলেও দিনা হাত দি টাচ করলেও দিনা ঠোঁট দিয়া ফ্লাইং কিস দিলেও দিনা অন্তর দি তাইরে বালা পাইলেও অন্তরের দিনা ফাও দি আটিয়া তাইর বাড়িত মশা লইয়া গেলেও দিনা তাইরে বাইকর ঘরে লইয়া বাইপাসও গিয়া সেলফি তোলাও দিনা চূড়ান্ত পর্যায়ে চতুর্দিকে অনলি দিনা খো নাউযুবিল্লাহ আর দূরে করি খো নাউযুবিল্লাহ এখন কইবা তি দিনার থেকে বাঁচিতাম কিলা বিয়া করতে দিনার থেকে বাঁচতে কিতা করতাম আর দূরে খাও বিয়া তো করতে না খালি সেই ভাই বিয়া করিয়াও আরো কোনো সুন্দরে কুতুখানি যায়নি সমাজ তোলাও ধ্বংস বিয়া করিয়া দৌড় তুলায় বেঙ্গলোর বিয়া করিয়া দৌড় তুলা সৌদি আরব পেটি খার কিছু ধুইয়া গেলায় মাতিলাই তো আমি মাতলে তো হাফলির ভার ভরি যায় হ্যাঁ আরে ভাই মাইন্ড করিও না এখান খুঁয়ার ওখান ফোন করি বুঝিও বুঝাইমি একদিন আমি আমার নাতি দেখো ড্রাইভার করে বুঝাই মাঝে 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 চড়ও দেই হচ্ছে বিয়া করিয়া বাড়িতে যাইস না বিয়া করবার আগে শুনছিবা না বেটি তোরে তোরে ফালাই আবার দৌড়াইতো কিতার লাগিয়া বেটির লাখান বেটি যদি হয় আর তুই যদি হাজবেন্ডর লাখান হাজবেন্ড হস তোরে মুড়া ফোন দিয়ে বাইরিয়া দৌড়াইতো কিতার লাগি হ্যাঁ বিশ্ব নবী 11 খান শাদী করছই কোন স্ত্রী নবীজির কথার উপরে কথা কইছেন খাইছিলেন আতো না উম্মাহাতুল মুমিনিন হল আমরা খলিঞ্জার টুকরা সবচাইতে কম বেশি বিবাহ করছেন হযরতে আয়েশা সিদ্দিকা তাও নবীর বয়স এই সময় শেষ যে সময় কিতাবুল ইকরা হযরতে আয়েশার বয়স যখন 18 হইছে নবীজির বয়স এই সময় 63 হয়ে গেছে গিয়া কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমরা বুড়া বুড়া ফুয়ানি কিন্তু খসমা ফুড়ি তো খাই হ্যাঁ এর লাগি তো তুমি ধ্বংস করতাই শরীয়তে হর জামাই থেকে বউর বয়স বেশ হইতো শরীয়তের মাসলা হইল জামাইর বয়স যদি 25 হয় তে বেটির বয়স নিচে 30 হইতো কইবা আর খাম না এইছে হিটা আমরা আলি বিয়া করবার না না মাসলা দেখো মাসলা আপনার বয়সটা কি ওয়াইফের বয়স বেশি দিয়া বিয়া করবা শান্তি ভাইবে রে ভাই গরো শান্তি ভাইবে আখিরাত তো বেটির উসিলার জন্য তো যাইতে পারবে মাত বুঝা জাননি গুসা করছো না তো তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জমিনের জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম এটা অন্য কথা মগর মুসলমান যারা জমিনের মধ্যে হইবায় তোমাদের মধ্যে ও মানুষ সবচাইতে বেশি ভালো হইবায় ও মানুষ সবচাইতে বেশি দামি হইবায় আখলাকওয়ালা হইবায় 18,000 মখলুকাত থাকি আমি আল্লাহর কাছে তোমার সম্মান থাকব যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যাইব ভয় পাওয়া যাইব এই দুনিয়ার সবচাইতে দামি মানুষ সুবহানাল্লাহ তাকওয়া যদি তাকে ভিতরে সময় মতো বিয়া করবা জিনা করতে হয় না জিনা করিও না জিনা করলে দুনিয়াত মজা পাও আর না পাও শাস্তি কিন্তু আখিরাতে হইবা নবীজি ফরমায় জিনা কুর মানুষরে কিয়ামতের ময়দানে আল্লাহ দুইখান ফাওরে হাতির আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া লজ্জাস্থান রে হাতে হাত আল্লাহ হাতির হুটর মতো বানাইয়া কুত্তার মতো টানি টানি যখন জাহান্নামের মধ্যে লইয়া যাইবা ওই সময় রহমতের ফেরেশতা ফরমায় আল্লাহ এই জাতর জানোয়ার তো জীবনে কোনোদিন জমিনও দেখলাম না
আজকে এই জাতর জানোয়ার গুলা আপনি কোন জায়গা থেকে সৃষ্টি করলায়? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইকে মোবাইলের মধ্যে জিনা করছে, ফোনের মধ্যে জিনা করছে, মোবাইল পর্নোগ্রাফি ভিডিও গুলা দেখিয়া জমিন মাস্টার ভিশন করছে, মোবাইল অবৈধ ফোন মাতিয়া জমিনের মধ্যে মাস্টার ভিশন করছে। আমি আল্লাহ তার এই হালত ধরাইয়া দিলাম। নাউযু বিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম, হল কিয়ামতের ময়দান আমার একদল উম্মতর দয়খান হাতরে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাইও। সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোন কারণে মানুষ জাতির হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ তুলবা? নবী বলেন, যত মানুষে জমিনের মধ্যে আপনার মাস্টার ভিশন করবো রে ভাই, জমিনের মধ্যে হস্তমৈথুন যত মানুষে জমিনে তুমি করো ভাই, বৃদ্ধ মানুষে করো আর যুবকে করো, জমিনের যত মানুষে পর্নোগ্রাফি দেখিয়া মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া যত মানুষে অবৈধ নারী জাতির লোকে ফোন মাতিয়া জমিন এই জাতীয় গুনাহ তোমার মতো মুসলমানে করবে রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুইয়ার কোটি কোটি মানব জাতির সামনে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার হাতে প্রেগনেন্ট বানাইয়া তুলবা। নাউযু বিল্লাহ। সারা জানোয়ার অকল আট গুলার তাকি যখন আল্লাহ সন্তান গুলা প্রসব দেওয়াইবা ওই সময় এখানে আপনি নিষেধি মাথা দিলাইবা, সারা মানুষে কইবা আল্লাহ ই এমন আচরণ কোন কারণে করলাই? আল্লাহ লগে লগে জবাব দিবাই গে লক্ষ লক্ষ সন্তান অকলর জীবন জমিনের মধ্যে নষ্ট করেছে, আমি আল্লাহ তারে অত সময় পর্যন্ত ছাড়িয়া দিতাম নাই যতক্ষণ পর্যন্ত তারে জাহান্নামে দিছি না। নাউযু বিল্লাহ। এর লাগি গুনাহ ছাড়ই, মোবাইল ভিডিও দেখা বাদ দেও, ফেসবুক চালা বালা হতা চালাইলাও, ফ্রেন্ড হল সীমিত বানাও না, ফলোয়ারের দরকার কিতা, সীমিত বন্ধু বানাও আল্লাহওয়ালা, সীমিত বান্ধবী তো আর বান্ধবী তো যাইদু নাই, বান্ধবী যাইদ আছে নি? হ্যাঁ, ক্লাসমেট অকলর লগে টাইপিং করা যাইদ নাই, ফোনো মাতা তো নাই, মগর টাইপিং করা পর্যন্ত ক্লাসমেট যারা আমার বনিংটা হইন কলেজ ইউনিভার্সিটির স্কুল কলেজ এরার লগে টাইপিং পর্যন্ত যুবকর লাগি হারাম। মাত বুঝা যাননি? শরীয়তে কইছে 14 জন নারীরে আপনি বিয়া করা হারাম, এক পুরুষে 14 জন নারী বিয়া করা হারাম, আর এক বেটিও 14 জন বেটারে জামাইলো হারাম। ও ই 14 জন বেটা বেটিয়ে যদি এখানে বইয়া দুই গাল গফু করিলাই তে গুনাহ হইতো না, তবে লাইট নিবাইয়া গফ করা আবার হারাম। আসিও না, আমরা চিরশত্রু একু শয়তান আছে না নি ভাই, ইগে চাইব হর সময় খানা মন্ত্রণা দিয়ে গুনাহ করাইতো। ওনে হেরো এক ভিডিও গু বাইরে লইছিল, শুনছিলাইনি রে মামিরা তোর চা বাইক না খাইয়া মামির চা মজা লাগি গেছিল, এর লাগি জীবনে একবারে লইয়া গেছে কি মামিরে, শুনছিলাইনি কেন? আপনারা কেন শুনছো নি? আপনারা শুনিয়া গেলে ভালো লাগছে? হ্যাঁ, যারা ভালো লাগছে এরা আসরায় না না ভাই, এটা তো কিয়ামতের আলাম, এটা সমাজ ধ্বংস করার মূল চক্রান্ত চলে। আমরা মাত বুঝছই নেই কেন? এর লাগি শরীয়তে না করছে। আমি আপনারা মাঝে মাঝে কিছু খোড়া ভাষায় বুঝাইয়া যাই, হয়তো অনেকে বেজার হই। একদিন আমার এক বেটা কইল, আমার এক হাবিব চাপে কইলা, আমার হামসার অমুক মাস্টরে কইছেন আপনার ওয়াজ ইটা শুনবার ক্ষমতা নাই, দেখা দাঁতে মুখে লোয়া যায় না বলে খেনে ইটা কি দাঁত হওয়ার। আমি কইলাম যে সময় তার ফুরিয়ে আরেগুর বাইকর খরইয়া চৌরঙ্গি টু বদরপুর পর্যন্ত চক্কর দে, হিও আজি কেন ভালো লাগে? আপনারা কই না ইওয়াজ ভালো লাগেনি ভাই? শরীয়তের মাসলা হইল যতজন নারী বিবাহ করা হারাম, অতজন নারীর দিকে একজন পুরুষে জমিন তাকাইতে পারবাই, দেখতে পারবাই। যেমন তোমার মা, তোমার হাতন মা, তোমার দুধ মা, কয়জন? ও তোমার দুধ মা, তোমার হাতন মা তাকি লইয়া তোমার দুধ তোমার মা, তিনজন তোমার আপন বোন, তোমার আপন বাগনি, তোমার আপন নাতিন, তোমার মামি, তোমার ফুফু, তোমার একমাত্র ফাইলে তোমার ফুফু, তোমার মামি, তোমার খালারে তুমি জমিনের মধ্যে বিয়া করতে পারতাই নাই, আর ফাইলে তোমার নানি, তোমার দাদি, এরারেও জমিনে তোমার লাগি বিয়া করা শরীয়ত সম্মত আসদুল হারাম। নাউযু বিল্লাহ। আপন চাচা করে বইন্ডে বিয়া করা হালাল, আপন ফুফুর করে বইন্ডে বিবাহ করা হালাল, আপন মামুর করে বইন্ডে বিবাহ করা হালাল, আপন মইর করে বইন্ডে বিবাহ করা হালাল। শরীয়তে করি বনির ফুড়িরে তুমি বিয়া করতে পারতাই নাই,
মামুর ঘরের বনির ফুরিরে বিয়া করা হারাম, মামুর ঘরের বনির ফুরিরে বিয়া করা হারাম, সাসার ঘরের বনির ফুরিরে বিয়া করা হারাম, জমিন ফুফুর ঘরের বনির ফুরিরে বিবাহ করা হারাম। মানে তোমার রিলেটিভের ভিতরে ব্লাডের ভিতরে যতজন বাগনি লাগে, যতজন নাতিন লাগে, যতজন বেলাইনর লাগে, ও 14 জন নারী বিবাহ করা একজন পুরুষের লাগে শরীয়তে আসদুল হারাম করছে। নাউযুবিল্লাহ। নাম্বার 2, এক পুরুষের জীবনে এক নারী কোনোদিন 4 জামাই কোনোদিন এক লগে লইতে পারতায় না, আসদুল হারাম। শরীয়তে আসদুল হারাম করিয়া দিছে রে ভাই। তুমি বেটিয়ে এক জামাই লইয়া জমিন ঘোরাফেরা করতে পারো, তোমার জামাই তুইয়া অন্য গুলোকে যদি রিলেশন জমিন তুমি করো, শরীয়তে করে এটা গুনাহ কবিরা, আসদুল হারাম। আর হিগুর মাধ্যমে যে জমিন প্রোডাকশন হইব, ইগু জীবনে বৈধ সন্তান হইতো নাই, ইগু জারত সন্তানে পতিত হইব। নাউযুবিল্লাহ। মাত বুঝছেন নি? এখন লাভনীওয়ালা 14 জন পুরুষে জামাইলো হারাম, হাজবেন্ড বানানি হারাম, এরার লগে তুমি অবৈধভাবে টাইপিং করা হারাম। এই জাতর বাইন তোর লগে বইয়া তোমার বাপর লগে বাজারও যাইতে পারবাই, তোমার বাপর লগে গুড়াত যাইতে পারবাই, তোমার মামার লগে গুড়াত যাইতে পারবাই। মগর ইয়ং যদি কোনো মামা থাকে আর তুমিও যদি ইয়ং হয়ে যাও, এরপরেও শরীয়তে তোমার সতর্কতা অবলম্বন করতে কইছে। সুবহানাল্লাহ। বেজার হয়ে গেছো নি? বেজার হয়ে যাও, তুই এখন ওলাবা না রায় মাতি মাতিয়া বুঝিয়ে বলা হর মিলাইয়া খারি জিনা সমাজও বাড়েন না, কমের খাও না। হ্যাঁ, ও খাই লাগে ফোন করি আমার এখন হুজুর আমার 20,000 টাকা লইয়া দৌড় তুলছে, কইলাম দেখা না দেখি, কইল দেখি, কইলাম ইগু তাকে খানো, কইলে আঙ্গর রুমর সাইড করে তো ঠিকও আছে। ইগুইনটা কি গিয়া বেঙ্গলোর তোর রুমর দ্বারা তাকে তুই ঘুরে ঠেং গুফরে দিয়া খোল্লার থলে দিয়া সূত্রা দিয়ে বেরিয়ে পারছ না। হ্যাঁ, চিন্তা। আর আমি মাতিলেও কইয়া বেঙ্গলোরের ফাইনালে মাতিলা এখানে, আর 100 to 90% ফুয়াইতে বেঙ্গলোর হো, চেন্নাই হো, মুম্বাই হো, দিনা খুতরা রেকর্ড আছে আমার। মাতিলে খালি ফার ভরি যায় হোক, গোর বেটি দিয়া বেটির হক আদায় করবার ভাগ নাই। হনো গিয়া গুনায় কবিরা খুতরা, হনো গিয়া দিনা হয়তো সারাই করেন নাই কান, ঠিক সবে করেন নাই কান মানি, কিন্তু খতরা নাই মাতো না কেন সারা এখানে ফিসা যাবিরে খালি বেঙ্গলোর হইল গিটার লাগে আর সারা ফির হাতিয়া একেবারে তসবিল এখানে ইয়া গঠারু ইয়া গঠারু ইয়া গঠারু চলে। কথা বাদ দেও ভাই, বেজার হইও না, দিনা খরা বালা না। হুজুর বিয়ার সময় হয়েছে বিয়া করো, বিয়ার সময় হয়েছে বিয়া করো। ওয়াজ করি আর কত সময় মুরব্বী হকলে শুনো, তুমি তাই তোমার তো উফতামি ওটা ছাড়ো না। ফুয়া এগু পছন্দ করি লাইছে, ওগু বিয়া দিয়ে আনিয়া দেও না, হে জানে তার সংসারে জানে। সে ভাই না ইচ্ছা না ফাটতাম না, তোর বাপর গস্তে ফাললে লইয়া আইস তো আনবো। ইনো আনে না বেঙ্গলোর তরিব না, ইনো আনে না চেন্নাই তরিব না, শরমও করে না। আমরা মুরব্বী হল মাঝে মাঝে ওলা ঠেঙ্গা হয়, ওলা আসুলা হয়, জানে কয় কুচ্ছু মানে আর খোয়ার কুচ্ছু নাই। আর শরীয়তের হুকুম, আপনার ফুয়া বিয়া করতে তারে জিকার করতা, আপনার মেয়ের বিয়া দিবার আগে তাই জিকার করতা, যাই আছে এটা। আপনি এখানে সকলটা রেডি করিয়া কইতরা এই অমুক আমার ফুরির বিয়ার দায়িত্ব করে লইছে, তাই কিবা আসাম ইউনিভার্সিটিত গিয়া সেটিং করি বই রইছে, আর তুমি ইয়া করে রেডি, তোমার থিয়া দৌড়াইব না, সময় লাগবো না। এটা অঘটন ঘটেন না বা তোরা এখানে। ও আমার বদরপুর সমষ্টির ঘটনা, আমার লগে যুবকে শেয়ার করলো, কইল হুজুর অতদিন কো রিলেশন বাপে দূরে দরিয়া বিয়া দেওয়ার কারণে কইনা বেটি জামাই বেটায় লইয়া তার বাড়ির মধ্যে গেল। যেদিন লইয়া গেছেন কইনা বেটিয়ে বাথরুমে যাওয়ার কথা কইয়া ও বাথরুমের ভিতরে আত্মহত্যা করলো। নাউযুবিল্লাহ। হাজারো ঘটনা ফিতনা কারে কয়। এখন আপনি দূরে পাইছো তারে বিয়া, জোরে কইছো বিয়া করা লাগবো, এটা অর্থ। ও আমার বরাকবলির এক ঘটনা, বাপ আর ফুয়া গেছেন কইনা দেখাত, বাপে কইনা বেটি দেখা যাইতেছে নি মাতো না কেন। ফুয়ায় যেদিন তার বেটি দেখাত যাইতো, আবো তো বেটি হইছে না, পাত্রী দেখাত যাইতো, এদিন আমরা মুরব্বী যেন করো তখন গার্জেন, ই বাপে ই ফুয়ার পাত্রী দেখা যাইতেছে নি, তিন মাঝে মাঝে ই বাপে ইকানি বার করিয়া খান গাওয়া সেই নেকলা যাইস না, আমার নিয়ে যাবা, আমি বউ গুজা দেখি আই গিয়া। ও শাসা এখনো আপনার বউ হয় নাই, হয়েছে তার বউ হইছে নি না, মানলাম গেলায় গিয়া। এখন গিয়া যদি বাপর অপছন্দ হয়, ফুয়ার অপছন্দ হয়, এক বউ লইয়া বাপে ফুয়া মাইর করতে। হ্যাঁ, শরীয়তে কইছে যে বিয়া করতো হে যাইতো, যে বিয়া করতো
আতো না এখানে যুবক হল তুমি যেন আমার সাপোর্ট করতে হয় না ওয়াজ তো তোমার দান করিয়া বিয়া যে কইনা বেটি বিয়া করতায় যে করতো হে দেখা যাইতো 2 নম্বর তোমার মা 3 নম্বর তোমার বোন 4 নম্বর কোনো মানুষ নিও না আমরার ঘর আরেকজন কইনা বেটি তখন যার নাম বড় ভাইর বউ ভাবি হউটি কিনা ভাবি কইবা ভাইসা না তুমি যাওয়া লাগতো না আমি গেলে হইব তুমি কনফার্ম বেটি ভাইবা কিছু ভাবি নকল আসুন নানি ও ভাই ইয়াদ রাখিস তোর ভাবি জীবনে তোরে বালা বেটিয়ান দিত না খোসেন খেনে তাইতা কি বালা তাইতা কি সুন্দর তাইতা কি উচ্চ ফ্যামিলির বেটি ও লাগি দিছ না আর যেতে তাইতা কি বড় গর্দরান দিলাইব তাইর লগর তোমার আকর্ষণ কমি যাব গিয়া এর লাগি চাইব তাইতা কি তোরা ফেসা কুসা তোমার লগে দিছ মা তো খান দেখান খইয়ার খান মিলাইও সমাজ বাদে মিলাইও এখন শুনো এখন মিলানিত লাগি না পিন্ডা নষ্ট করবা মাত বুঝছো নি এখন ও বেটা গেল ফুয়া আর বাপে দেখা কইনা বাড়ি দেখাত গেছইন বাপে কয় বিয়া করা লাগবো ফুয়া কয় করতো না আমার হইছে না দরবার করতে করতে যখন মানছে না ফুয়া ফোন করিয়া মামুরে কইছে মামা আমার আব্বারে কো থান পছন্দ হইছে থাইন বিয়া করতা আমি আর বিয়া করতাম না আপনারা কইছেন রাইট করছে না রং করছে রাইট করছে যে জায়গা ফুয়া কর হইছে না আপনি উদয় করার মতলবটা কিতা বাদে আমরা দেখলাম সমীক্ষা আঠাইয়া রিচার্জ করিয়া খইনা বেটির আপন শাশির লগে আমার ই দামান বেটার বাপর নেগেটিভ পজিটিভ সম্পর্ক লাগায় ও তাই চাইছিলা বাড়ি দিও গু থান ফুয়ার লগে আনিয়া থান আগরতলা টু সকিরতলা লাইন ক্লিয়ার করতা আসিতা না নাউজুবিল্লাহ কইতা এর লাগিয়া বাপে খইনা বেটি ফুয়ার খইনা বেটি দেখা যাইতাছে নি যেদিন তোমার ফুয়ায় ইমাম সাহেবের সামনে খুতবা পড়ার বাদে উকিল সাক্ষী সহ তোমার ফুয়ায় যখন কইনা বেটির মোহরানা সাব্যস্ত করিয়া কবুল করব ও এর বাদর দিন তাকিয়া তুমি বাবাই তোমার ফুয়ার বউ দেখতে পারবাই সুবহানাল্লাহ ওনারে খান মাত মাতিমু যুবক হল বেজার হইবাই নানি আমরার মুরব্বী হল তখন মা চাচা আছেন বেজার হইবা না বড় চাচি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দেখুয়া ইলা হয় নানি মাঝে মাঝে চাচি হল দান গিয়া ফালাইয়া মানে জমিনটা কি জান গিয়া আল্লাহর হুকুম হইলে জান কি নানি তো ইলা মুরব্বী হলে আপনারা বিয়া দিতে ফুয়াইতে শরীয়তর মাসলা হইল বিয়া দিতায় কইবা খেনে হুজুর যদি বিয়া দেই আর বাদে যদি আমার ঘরের সম্পত্তি কমি যায় ই মাইন্ড আনা গুনাহ কবিরা বাপে বিয়া করতে চাইন বিয়া দিবা আমরা কিছু ভাই বোনিতে কইবা হুজুর ইতা কিতা হোক আমার বাপ মুরব্বী হইছেন আমি খেদমত করমু আপনার কইয়া আপনার মা আপনার বাপর যতটুকু খেদমত করতে পারবা যত্ন করতে পারবা অতটুকু আপনি পারবানি পারতা নাই আপনার বউয়ে পারবনি আপনার বইনে পারবনি তখন আপনি কইলে আপনার বউয়ে করব শরীয়তর মাসলা করা মাসলা খেয়াল করিও শরীয়তে কর যদি তোমার বউয়ে তোমার বাপর শরীর টিভাত লাগিয়া মাঝে মাঝে টিভিয়া দেন নানি আব্বা কইয়া আটুল লামা খনিল লামা টিভিয়া দেয় এই সময় যদি আপনার বাপর দিল শরীয়ত বিরোধী কোনো খতবদ আই যায় তে আপনার লগে আপনার বউ অটোমেটিক তালাক হই দিব আর তালাক কোয়া লাগতো না এখন নাউযুবিল্লাহ দূরে কও নাউযুবিল্লাহ মাসলা ক্লিয়ার হইছে তো ক্লিয়ার না ভেজাল আছে আরে ভেজাল আছে না ক্লিয়ার হইছে ক্লিয়ার তোমার বউয়ে তোমার মুরব্বীর বাপর শরীর টাচ করার লগে লগে তার মাইন্ড যদি চেঞ্জ অফ দা মাইন্ড যদি হয়ে যায় তে আপনার বেটি অটোমেটিক বিচ্ছেদ হইবার তার তালাক খাওয়া লাগতো না ক্লিয়ার এর লাগি মুরব্বী হলে বিয়া করলে প্রস্তুতি নিবা বিয়া করতা বিয়া দিও বিয়া জায়েজ আছে পরকীয়া প্রেম জায়েজ নাই গরো বউ তুইয়া অন্য নারীর লগে ফনমাতা আসদ গুনাহ কবিরা আসদুল হারাম জিনার গুনাহ মগর শরীয়তে কর আপনার মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আপনি এক বেটি বিয়া করার বাদে আপনি এখনো খুশি নাই আপনি শান্তি নাই শরীয়তে আপনারে পারমিশন দিছে 2 নম্বর বেটি আপনি বিয়া করতে পারো হয় 2 বেটি বিয়া করিয়াও এখনো খুশি নাই শান্তি নাই শরীয়তে আপনারে পারমিশন দিছে কুরআনে আপনারে জমিনের মধ্যে পারমিশন দিছে আপনি 3 নম্বর বিবাহ বন্ধনে জমিন আবদ্ধ হইতে পারো হয় 3 বেটি বিয়া করার বাদেও যদি আমার ভাইয়ে বুধ ভাই এখনো খুশি নাই শরীয়তে কর 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবো মগর জমিন পরকিয়া করতে পারতো না সুবহানাল্লাহ একলগে কয় বেটি আর দূরে কও ও সাইড গু বিয়া করবাই তো কেনে বা না করো বিয়া তো সাইড খান করতে হয় সৌদি আরবের ইতা কই 12 তারিখ দিন বেটাই না বলে কেনে রে বইতে এক বিয়া করো
বিয়া দোকান করতা নিচে উড়ে চাই ধান করো ও যুবক করবাই নি ভাই গরো বেঠি দুকু থাকলে তো আরেকগুলো হনমাতার মাথায় বনি ও যে তা পরকিয়া খতরা ও যে মাঝে মাঝে শুনা যায় না আমার জলক বার্তার ভাইয়া বনিতে কন্যানি হগরর বেঠিয়ে 2 হরুতা থইয়া 3 হরুতা থইয়া গড়তা কি বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় ঝুলে কয় নানি আমার বইনে তো ইকান শুনা লাগলো না হ্যাঁ আপনি বিয়া করতে আপনার ওয়াইফের ইজাজত লইতা আপনার ওয়াইফের ইজাজত লইতা এখন ওয়াইফের ইজাজত লইতা গিলা বেঠিন এক জাত ইটা জান যাইব গিয়া কিন্তু জামাইর বাট খেরে দিছ না সারা দিলাইব খানতে খান ভাষা কুলিয়া দিলাইব নেকলেস দিলাইব ওইলে জামাইর বাট খেরে দেনি এর লাগি মাঝে মাঝে আমরা রইলা কোনো বেটি বনিন্তর হরুতা জন্ম লই না 20 বছর হয়ে গেছে 25 বছর হয়ে গেছে পনিরে খোঁজার তোমার ইচ্ছা হইল তোমার হক হইল তোমার জামাইরে অন্য জায়গায় বিয়া দিয়া দিতায় আল্লাহ দেন না হিকু বাদর মা কিন্তু তুমি তোমার দায়িত্ব তোমার হাজবেন্ডে অন্য জায়গায় তোমার হাজবেন্ডে ফোনমাতিয়াতে দিনা করে অন্য বেটির লোকে মেলামেশা করিয়া দে গুনাহ কবিরা করে ইগুত থেকে বাঁচাইবার দায়িত্ব আপনি বলি ওয়াই দেখ বইনে ফোন করিয়া বড়াও দেখাই খান্দের হুজুরও তো কেউ নির্যাতন আমার জামাইয়ের সম্পত্তির অভাব নাই কিন্তু আমার মোর দিতে হয় 10,000 টাকা দিত আর মাঝে মাঝে আমরা কিছু মুফতি হলো আসেন বরাক বলে দাঁড়ালে মাফ করুক রে বাবা ইতা মাতলে তো মূল্যায়ন গরম হয়ে যায় মূল্যায়ন কিছু মুফতি হলো আসেন সারা বিয়াগু টাকা 10,000 খাবাইয়া জোড়া লাগাই আসেন না মাতো না খোল্লা দিয়ে দাঁড়াইয়া মাটি দেখানো হইলে হ্যাঁ কিছু মুফতি হল আসেন না নি বিয়া চূড়ান্ত পর্যায়ে হারাম হয়ে গেছে গিয়া আঙ্গুরের টাকা 10,000 টাকা দিয়ালা আমি তোর বিয়াটা সুদা করে দিব নে আছে না কিছু মুফতি ওই ঠিক করি আমারে এল্লা গিয়া ওই মাতিলে মাতলাম বই যা তুমি জানি লড়াচড়া করবা না তো মাতিয়ার আমি হিল্লা বিয়া দেখো সমাজও বার হয়েছে হিল্লা বিয়া না ফাটা বিয়া ফাটা বিয়া ছিল না তুমি যাই হিল্লা বিয়া একটা ফাটা বিয়া একটা কয়টা ফাটা একটা আর হিল্লা আর একটা হিল্লা বিয়া খারে কয় আর ফাটা বিয়া খারে কয় ওখানে বুঝাইব এর লাগি শরীয়তের মাসলা হইল তোমার ওয়াইফের মোহব্বত ভালোবাসা যদি থাকে তো অন্য বিয়া না আর যদি বুধবা অন্য শান্তি নাই তারা বেটিয়ে বিয়া করতে পারবা অন্যর লোকে পরকিয়া না অন্যর সংসার নষ্ট না ইলা যদি কোনো পুরুষে কোনো নারী জাতির লোকে রিলেশন করিয়া কোন নারী জাতির লোকে সম্পর্ক করি আমার বলির সতীত্ব ইজ্জত লইয়া জমিনের মধ্যে ঠেলাঠুলি করে ওয়াই বইনের লোকে সম্পর্ক করিয়া যদি তার সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া পরবর্তীতে বনির মোবাইল নাম্বার ব্লক করিয়া মেসেঞ্জার ব্লক করিয়া হর কিছু ব্লক করিয়া বইনডে যদি জমিনের মধ্যে তুমি দুঃখা দিলাও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দান অত সময় পর্যন্ত তুমি জন্য তো যাইতে পারতাই না যত সময় পর্যন্ত তোমার এই বনির হক কিয়ামতের মাঠ আল্লাহর আদালত ঘুরাইয়া দিছ না আর ই বইনে যদি জমিন খান দিয়া জমিন বিদায় ই বইনে খান দিয়া যদি জমিনের মধ্যে আপনার মুসল্লা বিদায় আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া যায় আল্লাহ তোমারও যত সময় পর্যন্ত খান দিয়া জমিন বিদানি লইছে না রে ভাই অতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়িয়া দিত না এখন আউযুবিল্লাহ হ্যাঁ শিল্ডু ভিতর মুখাত ভাইয়া গুলোকে ফোন মাতিলায় 3 বছর বাদে শেষ আই হেট ইউ হইয়া ব্লক মারডায় আরে গো ভাইলা গিয়া হ্যাঁ না গাঠিলা আরে গুলোকে রিলেশন তা করিও না তা জায়েজ নাই তা বিলকুল হারাম তা জায়েজ নাই রিলেশন করাও তো জায়েজ নাই পছন্দে গই যায় বিয়া করতায় ও করিলিও থায় আখতা গেছো আসাম ইউনিভার্সিটির গেইটো দেখছো সুন্দর লাগছে বালা ডিটেইলস লো বিয়ার মাত ফাটাও বিয়া করো ওই না নাম্বার গুতা আপনার দেখো না থাই নাম্বার দিয়ে আপনি কিটা করতা ওইরানি হলো অবস্থা বিয়া করা যাইজ আছে গেছো অন্তাকে শিলডুবির থেকে শিলচার টাউন আখতা দেখছো আটা ময়দা মুরকর বিছিনা বিট লাগাই সুন্দর মাল দই আমার তুথালি বই নেগু পছন্দ হইছে আলহামদুলিল্লাহ ভালো কথা ডিটেইলস লো বিয়ার মাত ফাটাও বিয়া করো মাত বুঝছো নি ভাই মাত বুঝছই নি ফোন মাতা যাইজ আছে নি খে হইল ফোন মাতা যাইজ আছে নি খে হইছে আমি ফোন মাতা কইছি আমি রিলেশনশিপের ফোনের গপ করছি না ফোনমাতা জায়েজ আছে কিন্তু অবৈধ ফোনমাতা জায়েজ নাই বুঝছো নি এখন রিলেশনশিপের ফোনমাতা হালাল না হারাম জোরে কও হালাল না হারাম হারাম আজ থেকে পারবানি ব্লক মারতায় এ আল্লাহ 2-3 জনে কইতা দেতা জীবন হইতা যাই না আর এগুন তো ডরাইয়াও কইতরা না হিগে তো করতা কি হুনের তো ওই আড়ুয়া খাইলি কাই মুতর ওয়াজ তো আইছে হইল রিলেশন করা হারাম প্রবলেম ওখান হয় হরুতা হইতে অসুবিধা হয়ে যায়
যারা রিলেশন করিয়া তাবিজ দোয়া করিয়া বেঠি আনো আমরা কিছু মেসা হলো মার্কেটও আসইন খুকা পণ্ডিত তবি ভরইন নানি 72 ঘন্টা 24 ঘন্টা আরে মাথো না কি ভাইয়াই ইলা কিছু মেসা হল আসইন নানি চিন্তা করিস না আই এম রেডি 72 ঘন্টার ভিতরে তোর বেঠি তোর গরো ভাইবে আর উয়া কুবাই খুর 72 ঘন্টা এখান যদি আল্লাহ বেকার বানাইলে তে ক্ষমতা আছে মাতো না ক্ষমতা আসেনি আমি ও হয়ে আইছি সালিমুল্লাহর বাড়িতে হয়ে আইছি বলে সালিমুল্লাহ কি সালিমুল্লাহর বাপেরও ক্ষমতা নাই যদি আল্লাহ কাম করায় না তে সালিমুল্লাহ কাম করাইতে পারবো নি আমরা খালি দেখেও দেখলাম আর খালি 20,000 10,000 একদিন আমার হরিমুর টাউন গপ করিয়া করতে দা ভাই আমার কাছ থেকে 1,20,000 গুটে খানিছে রে বা আর ও যে মোবাইল 300 বইছিল এখন আর অন হইছে না হয় না নিলা মাঝে মাঝে ইলা কিছু বাটপার হল বারোই না তবিব জাইজ আছে তো বেশ বেতাকে চাইদার যারা তবিব হরিয়া বিয়া করো এরা প্রবলেম দেখায় সন্তানাদির সময় এর লাগে তবিব হরিয়া বিয়া করিও না মুকদ্দর মে जो लिखा है वही होता है भाई মুকদ্দর যে হইনা বেটি আছে ওটাও হইবা অন্য কেউ দিতে পারতো না মাত বুঝা জাননি এক বছর টুকাইয়া হইনা বেটি হইতা না ও দেখো মুকদ্দর লেখা আছে গু হইবা এর লাগে ইয়ং জেনারেশন ভাই রিলেশন করিও না জায়েজ না সৌকুর হেফাজত করিও খানের হেফাজত করিও নারী জাতির রেসপেক্ট আর শ্রদ্ধা করিও তোমার বইন্ডে যদি কেউ শিলডু বিক্রি মুকাত ফোন নাম্বার লয় আর তুমি দেখিলাও তোমার ভালো লাগবে না খারাপ লাগবে জবাব দেও তে তুমি যে গুরু গেস্তা কি নাম্বার আন্ডা বাইক মারিয়া গিয়া যে গুরু ফুটকির করিয়া বাইক লইয়া গুরুরায় হিগুর বাইর ভালো লাগবে না হিগুর বাফর ভালো লাগবে না তে হিগুর তো কারণা কারো মেয়ে হিগুর তো কারণা কারো ফুড়ি কারণা কারো বইন কারণা কারো বাগনি বলা নি ভাই তে নিজের বইনটে বইন খোয়ার হিগুর মাল হয়ে গিলা শরমও করে না আসিতরা ওইনো আসি ভাই প্রতিটা নারী জাতিরে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক প্রতিটা নারী জাতিরে আমরা রেসপেক্ট করতাম রাজি আছি ইনশাআল্লাহ প্রতিটা নারী জাতির আমি আয়াত পড়িলাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল রব্বুল ইজ্জাতুল জালাল বলেন কিয়ামতের ময়দানত বিশাল সংখ্যক জিন্নাত আর বিশাল সংখ্যক ইনসানের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ জাহান্নাম দিমু নাউযুবিল্লাহ কেন দিমু এরার মধ্যে তিনটা খাসলত খারাপ পাওয়া যাইব এক নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যারা গান শুনতে শুনতে দিল মজা ফায়দা করিলা গান গাইতে গাইতে দিল মজা ফায়দা করে নাটক বানাইতে বানাইতে নাটকের মজা অন্তরের মধ্যে ফায়দা করিলা ইনস্টাগ্রামের মধ্যে ছোট ছোট ভিডিওগুলা বানাইয়া তারা জমিনের মধ্যে মজা ফায়দা পাইলা আর এই জাতির লোকে ফোন মাতিয়া বনিনতে ফুয়াইন্তর লোকে ফোন মাতিয়া যদি অন্তরের মধ্যে মজা ফায়দা করিলাই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও অন্তর মজা ফায়দা হওয়ার কারণে আল্লাহ তোমারে কিয়ামতের দিন জাহান্নাম দিব নাউযুবিল্লাহ এতে যে কোনো ধর্মাবলম্বী হোক আল্লাহ ইনো মুসলমান বলিয়া উল্লেখ করছেন না করছেন মিনাল জিন্নি ওয়াল ইনস মানে বহু বছর পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই তিন খাসলতওয়ালা যদি মানব জাতি থাকেন এরা কিয়ামতের দিন জাহান্নামে যাইবে এক নম্বর অন্তরের গুনাহ দুই নম্বর ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা দুই নম্বর আমি আল্লাহ তাআলা হইয়া দিয়ার আমি আল্লাহ তোমারে দুইটা চোখ দিলাম চোখরে জমিনে যদি হেফাজত না করো চৌকর যদি নিম্নগামী জমিনে রাখো আমি আল্লাহ হইয়ার চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির মধ্যে আমি আল্লাহ জাহান্নাম দিমু নাউযুবিল্লাহ ওনো আল্লাহ মুমিনদের সম্বোধন করিয়া ফরমায় কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ হল আমি আল্লাহ তোমরা কইয়া রাস্তা বায়াটো বাজারে আটো যে কোন জায়গা যাও না কেন তোমরা তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষ সকল, মুমিন পুরুষ সকল, ঈমানদার পুরুষ সকল, আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার তোমরা রাস্তা বাই হাঁটো, বাজারও হাঁটো, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লইয়া পৃথিবীর যে কোনো জায়গায় যাও না কেন, আমি আল্লাহ কইয়ার তোমাদের চৌকরে জমিন নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। কেন এই দুই জিনিসের হেফাজত করে দাম? আল্লাহ বলেন চৌক যদি নিম্নগামী রাখো, চৌকরে গুনার থেকে যদি জমিন হেফাজত করো, জমিন তোমার লজ্জাস্থান অটোমেটিক্যালি হেফাজত হইব। দুনিয়ার সমস্ত অপকর্ম তাকিয়া তোমার মতো পুরুষ আমি আল্লাহ বাঁচাইয়া রাখমু। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? ও যে ন্যাশনাল হাই রোড মিজোরাম টু আয়দল টু শিলচর রোডে দি গাড়ি চলে তো রাত্রেবেলা যদি দইও ড্রাইভারে ই সাইডের দিকে যদি আপার মারে, ইগেও যদি আপার মারে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা 99 না? হ্যাঁ, এর লাগি ড্রাইভার 1 কিলোমিটার আরেক গাড়ি দেখার লগে লগে তার দুইটা হেডলাইট ডিপার মারিলায়। আল্লাহ কইতা তুমি ওলা কোনো বনিন দেখার বাদে যারা বিয়া করা তোমার লাগে হালাল, লগে লগে চৌক গুণ তোমার হেডলাইটও গুণ তুমিও নিম্নগামী করো, তোমার হেডলাইটও গুণ তুমি নিচে দি দিলাও, অন্য নারীয়ে তোমার দেখলেও তুমি তাইরে না দেখার বান করো। আপনারা কইবা হুজুর আপনারা নোয়াদও হইনি একবার চাওয়া যাইদ আছে, আমি উত্তর হইয়ার একবার চাওয়া যাইদ আছে। এখন একবার চাইতা করি কিতা কিয়ামত হই দিত নি? হ্যাঁ, একবার চাকুয়া খারে কয় তাফসীরের কিতাব লেখরা মুফাসসিরে কেরাম হলে কইতরা ওগুরে কয় একবার চাওয়া। যেমন এখানে নাম সৈদপুর নেই, শিলডুবি অন্তাকে আটিয়া আপনি পয়েন্ট পর্যন্ত যাইতে সময় আক্তা ভুলবশত এক বইনেগু সামনে দিয়ে এই ক্রসিং করছে, ও আপনি দেখি নিয়েছেন আক্তা, ও লগে লগে চোখ তুলে দিয়ে দিয়াও ইস্তেগফার 3 বার পড়ুন যদি ওগুর নাম একবার চাওয়া। কও সুবহানাল্লাহ। আমরা তোলা দেখতে চাই মনে মনে কয় হায় রে হায় বাড়ি খান তুই জানতাম তে নাম্বার গুলো ইলাম বলা অবস্থা না। 2 নম্বরে আল্লাহ তাআলা নারী জাতিরে সম্বোধন করিয়া ফরমায় ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। ও দুনিয়ার নারী জাতি মুমিনাত হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার রাস্তা বায়াটো দেখানো থাকো না কেন, তোমাদের চৌকরে জমিন নিম্নগামী তোমরা রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। ও দুই জিনিসের হেফাজত করলে মানুষ হর গুনার থেকে বাঁচতে পারে। এর লাগে যুবক হল বাইক চালাবালা কথা তোলে দি সাইয়া চালাইও, 60-এর ভিতরে চালাইও, বেস্ট লাম্বার বাই জিসনারে বাই স্পিডও দিয়া। ও গত ফরকুর গফরিয়ার 11 তারিখর আমি হাফলং থেকে নোয়াগাঁও প্রোগ্রাম করিয়াও গাড়ি ওখান লগে দেখিও সামনে পুরা খান ফাটাই। এটা আল্লাহর মায়া, ড্রাইভারের কিছু শিয়ানশিপ থাকায় বাসি শিয়ান না তো আইদ আমার খবর গিয়ে জিয়ারত করিয়া যায় 120 গাড়ি। ও স্পিডও আইয়া ডিভাইডার হাফলং ছাড়ার বাদে ডিভাইডার চেঞ্জ করা লাগে, ও সাইডটো বাঙ্গা হ সাইডে বাঙ্গা ওলা হয় আর তলে ভানি আর তো 120 গাড়ি। ওটা এবারে ডাইন সাইড লাগাইয়া হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বাঁচাইছে, আমরা বাঁচাইছি ওলা অবস্থা। এই গাড়ি কন্ট্রোলে চালাইও, মরি গেলে তো আর কি করে ব্যাংকে কুদাইব নি। আমার কথা হইয়া আজ তো সারায় আমার ফাম দিয়াও কার বালা করি মায়া করিয়াও দাও তো আন্তরায় খাল যে সময় যাবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ফরিবা মানুষে ফাউরিয়াও তো বছর দিয়ার তো যাইব নি। সারাও তো এই বাইক চালাও কন্ট্রোলে চালাও, গাড়ি চালাও কন্ট্রোলে চালাও, জীবনকে ফিরাইয়া দিতে পারে। দুনিয়ার সব কিছু ফিরানি যায়, মগর জীবন ফিরানি যায় নি ভাই, মাতো না। মা বাপে বতুয়া মা করি বাইকে খান দিছ, তোমারও ফুর্তি লাগে লগরে গিয়ে বাইক সরে তুমি লইছ পালা আসতে চালাও। আমরা মাঝে মাঝে দেখা যায় কিছু যুবক হলোর বাইকর যন্ত্রণা আর বাইকর আওয়াজের যন্ত্রণা নামাজ বন্ধ করা যায়। ওইখানে মাতে ইসলাম ও হিগুন হিনতাকে উজলিস পাইছো তো উজলিস হিনতাকে হকু বাইক খইলাম কেন আইলা খরণ নানি খো না ইলা খরণ নানি সাইলেও যে বুলেট বাইক একটা আছে না ইগুর তো এমনও বট বট করে আর যেমতে সামনে থেকে সাইলেন্সারের ফোরটা ইগু খুলইন এখানে যদি শিলটার টাও না চালে অন্তই শোনা যায়। মাতিকান বাস্তব না সারায় না কিছু ভাই এর লাগিয়া এটা করিও না। ও নবী দিয়া 2 নম্বরে ফরমাই আমারে 2টা জিনিসের গ্যারান্টি যদি তোমরা জমিনের মধ্যে দিতে পারো আমি নবী তোমরা জান্নাতের গ্যারান্টি জমিন দিয়া যাইমু। সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি আমরা আপনাদের জমিনের মধ্যে দিতাম? নবী বলেন 1 নম্বর দইও টুটোর মাঝখান জিব্বা,
আর দইও পাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি কোনো মুসলমানে দিতে পারে আমি নবী তারারে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়াই দইও টুটোর মাঝখান জিব্বা আমরা হেফাজত করতাম পারবো ইনশাআল্লাহ, জোরে করি ইনশাআল্লাহ। হেফাজত মতলব কিতা আউরি দাউরি ফোনো মাতনা আনা ফোনে মাতনা দেখা হইল আউরি দাউরি মাতনা রাজি আছে ইনশাআল্লাহ। পুরুষ সকল নারী সকলের হইয়ার তুমি জানি তো নিশ্চয় আওয়াজ বাড়ির যান না সজাগ আছেন না গুয়ার ফিক ২২,০০০ কারণ একটা বনি নাচেন দেখায় ওয়াজ শুনিয়া কুটুম আইন ই করে আছে কই আল্লাহ রে গো মাই যাও ওয়াজর উসিলা তোমারে দেখলাম বহুত এক তোমার গুয়া খাইয়া যাও বলা হয় না নি বনিন তোরে হইয়া চোখ নিম্নগামী রাখো লজ্জাস্থানের হেফাজত করো ইনশাআল্লাহ। তুমি দিনদার তুমি পর্দাওয়ালা ও জামাইওয়ালা বালা ভাইবাই, তুমি যেমন জামাইও তেমন ভাইবাই। বাপ হল দিনদার বনন ফুয়া দিনদার হইব, মা পর্দাওয়ালা বনো ফুরিও পর্দা হইব। দুনিয়ার সব কিছুর পর্দা আছে, আছে না নি ভাই? খোলা দেখো খাও বে পর্দা না পর্দাওয়ালা কোন মানুষে যদি খোলার বাকল চুলিয়া শিলডুবি ন্যাশনাল হাই রোডের পয়েন্ট বইয়া ওলা সাউন্ড বক্সে ৬টা লাগাইয়া আর মাইকে খোলা লইতানি কোনোকে লইব নি কেনে ভাই? হ্যাঁ সুলাইল খোলা তো বইনি গোথোলা। আমরা কিছু বনিনতে কইবা শেষ হইলি আর আমি কিছু বাইয়া না সইনানি ব্যক্তিগত স্বাধীনতা দেখাইন বাইয়ার বনিনতে। হ্যাঁ আমার বাবার খাইয়ার আমার বাবার চলিয়ার তুমি মোল্লার কিথা আমি যে থামনে থা লাগাই না রে গো বোন আমরা আর কি আমরা তোমার হলটাও যদি ভালো করে আটো আমরা আর কিথা। হ্যাঁ তুমি এখানে একটু আটো না আমরা চৌকুক বান্ধিলিম খালা চশমা লাগাই দিব জানমু এক বেহায়া নির্লজ্জে গোয়াল্লা দিলাইছিলা কোন জায়গাত ওগো সামনে দিদা বলা না নি ভাই? লাই ব্যক্তিগত স্বাধীনতা দেখাইতে গিয়া নিজরে কোনোদিন মডার্ন বানাইও না, ডিজিটাল বানাইও না। ফর্দার ফুরিনতে প্যান্ট লাগাই লিখিতে ইটা নহইলাই ওদের জিন্সের প্যান্ট লাগাইয়া মুসলমানের ফুরিন কই দেখা শিলচর মার্কেটও ইয়ার বানাইলে মাতিলাম নি শিলচর টাউনও যাও না ও এখনো যাও কত ফুরিন ভাইবা খালি আনটি লইয়া আটিরা ঠাও নাকি নাম যে কথা খেলেন। হ্যাঁ যেন হোটেল ভাইলো ওদের তা থাকে আছে না এর লাগে নারী জাতিরে আপনি মুরব্বী সকল আসো যুবক ভাইয়া নকল আসো বনিন্তরে কোনোদিন টাইট ফিটিং কোনো কাপড় দিতা না দেখি আদা করতে পারবাই জীবনে দিতাম না ইনশাআল্লাহ। নারী জাতিরে কোনো টাইট ফিটিং কাপড় দিতাম না ইনশাআল্লাহ। ওগুর নাম ফর্দা যেগু লাগাইলে পৃথিবীর কোনো পুরুষে হইতে পারতো না এগু ফুয়া না ফুড়ি ওগুর নাম ফর্দা লাগাইলে ঠাই ইগে হৌ হন্তা কি পয়েন্ট তাকি খর এগুলো আতর বাখা কত খান আটুর নিশিকানোর সাইজ কত খান আর টেইলারও দেওয়া লাগেন এটা করিও না, এটা জাইজ নাই। আপনারাও ফ্যান যেটা লাগাইন মাঝে মাঝে দেখি তো আমি আল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা ফ্যান লাগাইও না, তা লাগাইও না নরম ফ্যান লাগাও না। আমরা তো লঙ্গি লাগাই আছি লুজ ফ্যান লাগাইও তোমার দানোর ফ্যান দেখু লাগাও মাঝে মাঝে সারায় না। শরীয়তের মাসলা হইল পুরুষের নাবি আটুর নিচ পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজে আইন ফরজে সুরে খো ফরজে আইন। এখন নমাজও গেলায় আখতা দেখি একটা পাইয়া সজ্জা যাওয়ার বাদে খরে দিয়া বরাক নদী দেখা যায় ওই না বেল্ট দিলা হয়ে যায় নিচে দিলামি যায় যদি নাপির নিচে ফ্যান্ট লামি যায় ই মানুষের ফরস্তর কই যায় ফরস্তর কইলে নমাজ হইতো না এর লাগি ইটা ফ্যান্ট লাগাইও না পারবাই তো খুব ইনশাআল্লাহ। ও আমি ওয়াজ শেষ হইলি আর ন ও যারা ব্যক্তিগত স্বাধীনতা দেখাই মাঝে মাঝে কইন নানি আমার বাপর খাইয়ার মার এক বাচ্চা আসলা বাচ্চার এক ফুড়ি আসলো ওলা সুন্দর ফুড়ি দেখার মতো ফুড়ি আসলো রে ভাই ই জমানা যদি ফুড়ি গিয়ে এখন থাকতো শিলডুবির ফোনে খালি ফাগল লইলা না বাইক লইয়া রেলটো লইয়া সুইফট লইয়া লাস্টে দেখু টেখানা ইনোভা লইল কইল নে হালার গাড়ি দেখাইবা পাগল করি কারণ একটা পরি না টেখা দেখলে খুব পাগল হই আল্লাহ তার আর মাটিতে না ডরাইয়াও খালি কিছু বনি না সই নানি যেতে দামি বাইক দেখলো শিলডুবিতে টান দিছে শিলচার ঠাওয়ানো তাই রেডি। তো ব্যক্তিগত স্বাধীনতা যারা দেখায় বাদশাহ একদিন হৌ যে আমি পয়লা পয়েন্ট এখন আইয়ার শরীয়তর মাসলা আপনার ফুরি বিয়া দিতে দিকার কর্তা ফুয়া বিয়া দিতে বুঝছো নি গান যারা বিয়া করছো না এটা না বুঝলে হইব কিন্তু বিবাহিতা অকলরে কই আপনার মেয়ে ছেলের বিবাহ দিতে কিতা কর্তা জোরে কই পারমিশন লইতা না দিকার কর্তা পারমিশন লইলে তো বেলা লাগাই দিবা। তবে বাদশাহ খাওয়াত বইয়া কইছেন মা রে অমুক জায়গার অমুকর ফুয়া অমুকর লোকে তোরে বিয়া দিতাম আসলো তোমার ব্যক্তিগত কোনো চাহিদা বা তোমার ব্যক্তিগত খেউরে
সেটিং করিয়া রাখছো নি যদিও এতে বাবারে খলে খলে কইলাও বাবা এগুলোকে তোমার বিয়া দিয়া দেবো সুন্দর কথা না নিকা কারণ আমি তোমার এক জায়গা দিলাই তুমি বাদে আমার ইজ্জত মারবা এর লাগিয়া ওখান ও তাই তোরা ফুটানি দেখাইলা আরে বেঠিন তোরা তোরা বাপ দিও দেখিও থাও ছুটি দেয় না বাপ দেখো ইচ্ছা কি থা মাত্র আমি একমাত্র আপনার একমাত্র কন্যা আমি কিলা ইচ্ছা করমু না আব্বা রাইত খাওয়াত বইয়া ও ফুরিয়ে কইলে আব্বা সব মানলাম আমার এখন কথা মানবা নি বুড়ে কিতা বুড়ে আপনি যদি আমার পারমিশন দেয় তে গোটা শিলডুবির ফুয়াই নকুন আমি পরীক্ষা করতাম যেগু পরীক্ষা ফাঁস হইব গু বিয়া করতাম ও স্যার পরীক্ষা কিতা ডাক্তারের ওগুলা গাইয়ান হ্যাঁ না আমি ডাক্তার হলো রিগু লাগাই বলতে সব বিকাল বেজার হইও না আমার বাইন তো যারা ডক্টর আছে নিগু না হইলে তো হইতেও নাই হইব নি এগু জরুরি তারা বাবা হইলাইলা কিলা বলে জি হয় বলে মারে তুই তো তারা সামনে বারনি হারাম না হালাল জোরে খাও হারাম ও বাপে কইলা ঠিক আছে ফুরিয়ে কইলা আমি সুন্দর হই দিকার করবো আমার খেয়েও দেখতো না বলে ঠিক আছে এলান করে দেব হইল গোটা শিলডুবি এলাকা শিলচার ডিস্ট্রিক্ট ব্রহ্মুখ বাচ্চার ফুরিয়ে একটা সোয়াল করবো সোয়ালর জবাব দিতে পারবা তার লগে বাচ্চার ফুরির বিয়া হইব আর বাচ্চার অর্ধেক সম্পত্তিও জামাইয়ে ভাইবা খো সাইডে বা শিলডুবির হুয়াইন একবার কইও হকমাত খান মাথিও ই ঘোষণা শুনার বাদে লেফটেটু টেফটেটু ঠেমেটু তাকে লইয়া কোনো বাকি রইবান খেনে খো সাইড বাবার সোয়াল তো আর কইছে না কইছেন যদি ভাস ছড়ি তো আমিও ও সারা লাইন ধরলা তাই ওলা স্টেজ বাত ফর্দা করা আতো সাদা ডিম এগুলো হইছে মূর্খর ডিম লইয়া কইল খো সাইড দুনিয়ায় কেন খিলা আচ্ছা আপনারা শুনছেন ডিমর লগে দুনিয়ার কোনো সম্পর্ক আছে ডিম মানুষে পারে না মূর্খে পারে ও যত ডক্টর আসলা ইঞ্জিনিয়ার আসলা প্রফেসর আসলা সারা আইলা যার যারই তথ্য মতে তথ্য দিলা তান আনসার হইছে না তান আনসার হইছে না লাস্ট মুহূর্তে আমরা সমাজে দেখি একটা আছেন সুখ আছে বুদ্ধি নাই তার এখন সুকুম গুদাই চিননি আরে একটা সুখ লাইন আসুন না হ্যাঁ কইলে মু কই না একটা ওইগুর নাম হলো সুকুম গুদাই সুখ আছে বুদ্ধি নাই তার নাম সুকুম গুদাই সুকুম গুদাইয়ের বাপ নাই এতিম তো এখন বড় হয়ে গেছে তো আর এতিম নাই খালি গরু রাখে ওখান শুনছে শুনিয়া কইল রে ই শিলডুবিত মনে হয় কোনো বেঠাই না নাই এগুতে সোয়ালর জবাব দিতে পারলা না গেল বাড়িত গুসল করলো খাইলো খাইয়া কইলো মা আমি বাজারে যাইতাম রে খিতা হইছে বড়ি এলাকাতে গুদা বেঠাই নাই বলে তুই বেঠা কিলা রে সুকুম গুদাই বিয়ানে গরু লইয়া যাস বিয়ালে উবাস লইয়া আস হ্যাঁ বেনা আমি যাইতাম বলে খানো বলে বাচ্চার ফুরি ওলা ওলা সোয়াল করছই আনসার দিলেও তো খাম হয়ে গেছে ও সুকুম গুদাই যারে বিয়ালে খরচ হইয়া দিলে 2 ফুট 3 ফুট ঘুরিয়ে থইয়া ও হ্যাঁ কইছে আমি যাইমু দেখবা যাইমু তো ও গেছে বিয়ালে আমরা এলাকাত আমরা বাসায় কই গালামালর দোকান তো চিননি গালামাল না বুশিমালর দোকানও গিয়া লইছে লাল টকটকা ফিয়াদগু লইয়া আইছে রাইত ঘুমাইছে আস্তা রাইত চিন্তা করছে কিতা হইব কিতা না ঘুমাইয়া গেছে বিয়ানে ঠিক 9টায় গেছে গিয়া কইছে ম্যাডাম কুয়েকশন মি ম্যাডামে কইলা তুই খেরে বলে আমি ঘুরে হায় রে সুকুম গুদাই যে শিলডুবির ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর মাস্টার সারাফে তুই না ইসত নি হেউটিয়া করে সোয়াল করিয়া দেখো না কইতেও তাই ডিমকু দেখাইয়া কইছে রে হোসাইন দুনিয়ায় কেন কিলা হে ফিয়াদকু দেখাইয়া কয় দুনিয়ায় কেন ওলা কইছে নি এখন যেমতে ফিয়াদ বার করছে ইগে ইনটাকে দেখিয়া কইছে আব্বু আমার তো জবাব আমি ভাইলিছি ও শিলডুবির বনি এখন জামাই খে সুকুম গুদাই না মাস্টার জরে কো সুকুম গুদাই না মাস্টার সুকুম গুদাই বাপে কইলাম আরে বুঝলাম না কুচ্ছু বলে কিতা বলে এই অঞ্চল ডক্টর ইঞ্জিনিয়ার বিএসসি ম্যাজিস্ট্রেট উকিল সারা আইলা মেসা বাইলা শেখুল হতে ছিলা হাফিজ আইলা সব ফেল হয়ে গেলা তুই দেখাইলে ডিম সুকুম গুদাই দেখাইলো ভিয়াদ বুঝলাম না কুচ্ছু ও তাই কইলি অন্তাকি আব্বু আমি ডিমকু দেখাইয়া তারে সওয়াল করছি দুনিয়ায় কেন কিলা হে ফিয়াদ দেখাইয়া কইছে দুনিয়ায় কেন ফরত ফিয়াদও হল্লা আছে নানি ও ফরত মানুষ তো এটা ভর্তি সারা দুনিয়া কারণ ম্যাডামর সওয়ালর জবাব বুঝতে পারে তো সারা কইলার বা সুকুম গুদাই আমরা তো আর ফেল তুই নো সাকসেস হইলে তোর এই বুদ্ধিকু কিকে দিলে কোসাই হ্যাঁ তাই দেখাইলো ডিম তুই দেখাইলে ফিয়াদ দিকে কই আনসার হইলো বুঝলাম না ও হে কইলো হায় রে দুনিয়া আড়ুয়াই নকল ডিম বিরান করতে ফিয়াদ লাগে এইছে নি কারবার
এখন আমার বনিন্তরে হইয়ার ব্যক্তিগত স্বাধীনতা তুকাইও না আর না হইলে আডুয়া মাকা সুকুম গুদাই ভাইবাই বিয়ানে এক কুটার বিয়ালে আরে মায়ানা কুঠা এর লাগি আমরা রে আল্লাহ তাআলা শরীয়ত সম্মত নিজের জীবন খান পরিচালনা করার তৌফিক দিতে দূর করি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তৌফিক দাও আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল লইয়া নওজোয়ান যুবক হল লইয়া উলামা হল লইয়া দাড়ি বাগনা মুরব্বী হল লইয়া দুনিয়ার সারা কোর্ট কাছারি আদালত যে সময়খানে বন্ধ রে দয়াল এত ঠান্ডা পড়ার বাদেও মানুষ কথা লইয়া ব্ল্যাঙ্কেট লইয়া মানুষে আরামর ঘুমার আপনার পাগল হল এখন পর্যন্ত নবীর বাগানের মধ্যে বই রয়েছেন আল্লাহ আপনার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম আর আপনার জমাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ এই মৌলায়ে কারীম আল্লাহ আপনি আপনার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত না গুনাহ জানিয়া না জানিয়া করলাম আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুঁজিয়া আপনি আল্লাহ আপনার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দাও এই মৌলায়ে কারীম আয় আল্লাহ আপনার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মারিও না আল্লাহ আপনার গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়ে বিছানা খানো ফালাইয়া আপনি পরীক্ষা করিও না আল্লাহ এই মৌলায়ে কারীম আপনি আমাদের maaf ফরমাও আল্লাহ আপনি আমাদের জিন্দা মুর্দা মায়ার বাবারে maaf করিয়া দাও ই জমায়েত অনেক হাসিখের মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াত খান্তা ফাতিলাম আপনার কবরবাসী মায়ের বাবার কবরটে জন্য তোর বালা খানা বানাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ ইলা মাগ মায়াসি তোমার কলিঞ্জা যখন কুলোর মধ্যে পেশাব করতাম পায়খানা করতাম আল্লাহ মা বাবা আমরা এইটা মানি না ফেলাইয়া মহব্বত আর মায়া করিয়া গরম পানি দিয়ে আমরা পবিত্র করিয়া হুকনা জায়গাত ঘুম লাগাইতা আইদো মায়ার বাবার ঠান্ডার মাঝে মাটির ভিতরে খবরত হইয়া আইলাম আল্লাহ যে কবরের ভিতরে কোনো ব্ল্যাঙ্কেট নাই বালিশ নাই লেপ নাই রে দয়াল আপনার মায়ার বাবার কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিন আছেন হায়াতে তো জীবা সিহতে কুল্লি হাদান ফরমাও আপনার মায়ার বাবার খেদমত করি করি আমরা জন্য জীবনের তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে maaf করিয়া দাও এই এলাকার প্রত্যেক জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দাও আল্লাহ এলাকার মুরব্বী সমাজ যুবক সমাজে আপনি কবুল ফরমাও ফরদানিশীন মা বইন করে আপনি কবুল ফরমাও এই জলসা আয়োজন করতে যত মানুষে যত লাইনে সাহায্য সহযোগিতা করছেন কিয়ামতের ময়দানের উত্তরে আপনি নাজাতুর উসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল বিদেশের জমিন আসন দে দয়াল तमाम মুমিন মুসলমানের জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বিদেশের জমিনে যত যুবক ভাই নকল আছেন ইতা মা সারিয়া বাড়ি বাবা সারিয়া গেল আল্লাহ ইতারে হর নমুনার দুর্ঘটনা হর নমুনার অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করি আল্লাহ এই মৌলায়ে কারীম আয় আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির আপনি হেফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ গাজার মুসলমানের হেফাজত ফরমাও মসজিদে আকসার আপনি হেফাজত ফরমাও আল্লাহ এই মৌলায়ে কারীম আমরা রবাবরে আপনি দূর ফরমাও করজদার আপনি আদায় করার তৌফিক দাও হাজত মন্দ হাজত রে আপনার গায়ব থেকে আপনি পুরা করিয়ে দাও আল্লাহ
হে মৌলাই কারীম, আয় আল্লাহ, এই এলাকার প্রত্যেক মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বরসাও। আমার যুবক ভাইয়াই তো অনেক পেরেশানি করিয়া তিনি জলসা খানাই জন করেন আল্লাহ, ইতারে হর ষড়যন্ত্র হর রুকাউটটা কি আপনি দুনিয়ার জমিনে হেফাজতে রাখি আল্লাহ। আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হর নওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনি আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ইয়া রব করম তু আগর করে ও বাদ দে দুবা কো जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सल्लल्लाहु तआला अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। आमीन बिरहमतिका या रहमान।